তুমি যদি জেনে থাকো যে কোনো একটা পরমাণুর অর্ধায়ু কত, অর্থাৎ ওটা কত দিন পরে, কত সময় পরে ওর নিজেকে অর্ধেক রূপান্তরিত করে ফেলবে, এবং তোমাকে যদি ক্ষয় ধ্রুবক জানাইতে বলে যে ক্ষয় ধ্রুবকের মান কত হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বা প্রতি ঘন্টায় বা প্রতি একক সময়ে কতটি করে পরমাণু কনভার্ট হচ্ছে সেটা যদি জানতে চাই, এটা ইজিলি বের করতে পারবা। এবং ওখান থেকে তুমি সেম ওয়েতে কত শতাংশ রাইট নাও এক্সিস্ট করে, কত শতাংশ অক্ষত আছে বা কত শতাংশ নষ্ট হয়ে যাবে, এগুলো তুমি চাইলে বের করতে পারো খুব ইজিলি। তো আমরা দেখি প্রশ্নটা কি বলে। তুমি দেখি এখানে খেয়াল করো, দেখো পদার্থের অর্ধায়ু দেওয়া আছে। এখন তোমার জানতে হবে অর্ধায়ুকে আমরা কিভাবে কি দ্বারা প্রকাশ করি। অর্ধায়ু হচ্ছে টি হাফ লাইফ। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে কত সময় পর আমার পরমাণুর যে নিউক্লিয়াস আছে অর্ধেক রূপান্তরিত হয়ে যাবে, অন্য কোনো পরমাণুর নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। এবং ল্যামডা বলতে বোঝায় যে একক সময়ে কতগুলো নিউক্লিয়াস অন্য কোনো নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে টি হাফ সমান লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সিমিলারলি আর একটা প্রশ্ন বলছে কি, কত সময় পর এর প্রারম্ভিক পরমাণুর সংখ্যা অষ্টমাংশ অক্ষত থাকবে। তাহলে তোমার যখন বলা হবে কতটুকু অক্ষত থাকবে এই টাইপের প্রশ্ন, তখন তোমার জন্য সূত্র আছে n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার ল্যামডা টি। এটা দ্বারা বোঝায় যে টি সময় পর কতগুলো পরমাণু অক্ষত থাকবে। সো এই n হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, আর n হচ্ছে টি সময় পূর্বে মানে ইনিশিয়ালি বা শুরুতে কতগুলো পরমাণু নিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা শুরু করছি। সো এটা আমার হচ্ছে ইনিশিয়াল যে মানটা সেটা, এখানে এনটা কি, এনটা হচ্ছে আমার টি সময় পর কতটুকু অক্ষত থাকবে, ঠিক আছে। এই দুইটা ফর্মুলার সাথে আমরা প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। তাহলে যদি আমি তোমাকে বলি যে প্রথমে ক্ষয় ধ্রুবক মানে ল্যামডার মান বের করো, তাহলে দেখো তুমি টি হাফের মান বসাই দিতে পারো, বসে ল্যামডার মান বের করতে পারছো। ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হবে লন 2 ডিভাইডেড বাই টি হাফ। এখান থেকে তুমি ক্যালকুলেট করলে পেয়ে যাবে লন 2 এর মান কত, 0.693 সম্ভবত, আর টি হাফের মান কত, 30 ডে। তুমি এটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে পার ডে একটা আনসার পাবা, কারণ আমরা কিন্তু 30 ডেতে রাখছি, দিনে রাখছি হিসাবটা, তুমি দিনে আনসারটা পাবা। ওকে, সো আমরা পেয়ে গেছো। দেন বলছে যে পরমাণু কত শতাংশ, এক অষ্টমাংশ অক্ষত থাকবে। তাহলে আমি যখন আমার এক্সপেরিমেন্ট শুরু করছি তখন আমার ছিল কতটুকু, এন নট। পরে আমি কতটুকু চাচ্ছি, যা ছিল তার 8 ভাগের 1 ভাগ, এক অষ্টমাংশ কখন থাকবে। এটাকে আমি লিখতে পারি সিম্পলি এন নট ভাগ 8। এটা আমি কি চাচ্ছি, টি সময় পরে আমার এতটুকু থাকার কথা বলছি, এখন টি টাই বের করতে বলছি। তাহলে যদি এই ফর্মুলাটার দিকে খেয়াল করো, এন এর জায়গায় কি বসাবো, আমি টি সময় পর কতটুকু অক্ষত চাচ্ছি, এন নট বাই 8, তাহলে এখানে হবে এন নট ভাগ 8 সমান এন নট, তো এন নটই আদি অবস্থায় কতটুকু ছিল, ই টু দি পাওয়ার ল্যামডা টি। ল্যামডা বলতে কোন মানটা হবে, ল্যামডা বলতে এই মানটা বসবে, অর্থাৎ লন 2 ডিভাইডেড বাই 30 ইন্টু টি। এবং তুমি যদি এখানে খেয়াল করো তোমার কি লাগছে, এখানে এন এন কাটা, তোমার এখানে থাকছে হচ্ছে 1/8 ই টু দি পাওয়ার লন 2 ভাগ 30 ইন্টু টি। এবং কোনো সময় যদি দেখো এক্সপোনেনশিয়ালের উপর যে চলকটা থাকে তার মান বের করতে বলছে, তখন তোমাকে অবশ্যই লগারিদমিক ফর্মে নিয়ে যেতে হবে। কোন ফর্মে নিয়ে যেতে হবে, লগারিদমিক ফর্ম। এটাকে তুমি কি করবা, তুমি উভয়কে লন আকারে প্রকাশ করো। তাহলে হবে কি লন 1/8 লন ই
ln 2 ভাগ 30 ln 2 ভাগ 30 এর মানটা আমরা বসিয়ে দিই, তুমি ক্যালকুলেট করে দেখো ln 2 ভাগ 30 এর মান হচ্ছে 0.0231 0.0231 ইন্টু টি। এখন ln 1 ভাগ 8 এবং তুমি জানো ln এর মান কত? ln এর মান কিছুই না, এটা জাস্ট পাওয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, যে কি থাকবে জাস্ট এর পাওয়ার যেটা আছে সেটা বসে যাবে। কারণ এটা কি হয় log ই ই তারপর 0.0231 না, তাহলে কি হবে তুমি জানো এইটুকুর মান কত হয়? এইটুকুর মান আছে 1, এই পাওয়ারটা কি আসে সামনে এসে বসে যায়। তো সিম্পলি বলতে এটুকু কি হবে বাদ যাবে, যে এটা নিচে এসে বসে যাবে 0.0231 দেন তুমি যদি টি এর মান বের করো তাহলে কি হবে ln 1/8 ডিভাইডেড বাই এই মানটা কি হয়ে যাবে ওর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0.0231 এটা হবে টি এর মান। এবং তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে দেখবা আস্তে আস্তে 90 days টি এর মান, অর্থাৎ 90 দিন পর যে দেখবা যে এটার অর্ধেক পরমাণুতে রূপান্তরিত, সরি 1/8 রূপান্তরিত হয়ে গেছে। এটা খুবই সিম্পল অঙ্ক, তোমার যদি ক্যালকুলেটর থাকে খুবই ফাস্ট তুমি করে ফেলতে পারবা। ওকে, তো ধন্যবাদ।